লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা কারে দিবা তুমি জোর দমক কারে দিবা তুমি জোর দমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারে চার পাশে বসে তারা করবে ক্রন্দন খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারে চার ধারে বসে তারা করবে ক্রন্দন সাজাইবে তোমায় মনের মতো সাজাইবে তোমায় দোলার মতো কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কার ভরসায় আছো রে মন কিসের করো আশা এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা তোমার ভেঙে যাবে আশা উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব ও স্টেজে বসে থাকা উলামায়ে দ্বীন সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ভাই ও বাবা জানেরা পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা মা ও ভগ্নীগণ সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি নামাক হালালি করি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন সাথে সাথে আমাকে আপনাকে অগণন নিয়ামত দিয়ে ভূষিত করেছেন আমাকে আপনাকে বিবেকবান বানিয়েছেন সে মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বতের সাথে ঈমানি জজবা বুকে নিয়ে আমরা সে রবের গুণগান করি নামাক হালালি করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ এখানে যতজন আছি সবাই আমরা মুখ খুলে বলবো আলহামদুলিল্লাহ অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল লিল আলামিন দয়ার কান্ডারি আব্দুল্লাহর পুত্র জিব্রাইলের ছাত্র রাখালের বন্ধু নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইরা আজকে আমি আপনাদের কাছে এই জায়গায় বহুদূর থেকে আমি পথ অতিক্রম করে এসেছি আপনাদের ডাকে সাড়া দিয়েছি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে পৌঁছে দিয়েছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের এই জলসার মাহফিলে এই মাহফিলের দৃশ্য দেখে আমি খুশি হতে পারলাম না এখন রাত 10:15-20 এখনই লোকজন নেই ব্যাপারটা কি যাই হোক আপনাদের কাছে আমি যারা আছেন আপনাদের কাছে কিছু সময় চেয়ে নিচ্ছি আল্লাহর ওয়াস্তে আপনারা বসে থাকবেন
যতক্ষণ এখানে বসে থাকবেন রহমতের ছায়াতলে বসে থাকবেন। এই জায়গায় বসে যদি আমার আপনার এই জায়গা থেকে আমার আপনার জীবনের শেষ সময় হয়, তাহলে আমার আপনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সুখের জায়গা আমার আপনার নসিব করে দেবেন ইনশাআল্লাহ। আজকে এই জায়গায় বসে আমরা কোরআন এবং হাদিসের কথা শ্রবণ যতক্ষণ করব, আমার আপনার নেকির খাতায় নেকি উঠতে থাকবে। সাথে সাথে আমি আপনি শোনার পরে, জানার পরে যদি আমল করি, তাহলে আমি আপনি ধন্য। তাই সকলকে আমি একবার আহ্বান জানাই, কোরআন এবং হাদিসের দিকে, আল্লাহর দিকে আপনাদেরকে আমি ডেকে বলি, আপনারা আসেন, অবহেলা করিয়েন না। নচেত একদিন আপনাকে আফসোস করতে হবে আর পস্তাতে হবে। সেই দিন কোনো লাভ হবে না আপনার আফসোস করে। আপনি মাথা ঠাঠাবেন, বুক ঠাঠাবেন, কোনো উপায় হবে না। আপনাকে আমাকে দ্বিতীয় চান্স আল্লাহ তাবারক ওয়া তাআলা দেবেন না। আজকে এই জায়গায় আমরা এই জায়গাকে হেলা মনে করছি, হেউ মনে করছি, ঘৃণা মনে করছি বলে আজকে আমরা এই জায়গায় এসে উপস্থিত হতে পারছি না। আমাদেরকে যিনি বাঁচিয়ে রেখেছেন, তিনি চাইলে এই মুহূর্তে আমাকে আপনাকে শেষ করে দিতে পারেন। আমার আপনার উপরে গজব দিয়ে আমাকে আপনাকে ধ্বংস করে দিতে পারেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেখছেন কত দূর আমি খেলা খেলতে পারি। ভাই বাবাজান, একদিন আমাকে আপনাকে টান দেবেন, আমাকে আপনাকে যেতে হবে পরকালে, উপায় নেই। অতএব আমি সকল মা বোনদেরকে এবং ভাই বাবাদেরকে ডেকে বলি, আপনারা আসেন, কোরআন এবং হাদিসের কথা শুনেন। এটাই হবে জীবনের আমার আপনার শেষ সম্বল। এই সৎ আমলই হবে আমার আপনার সম্বল, আমার আপনার পরপারের জীবনকে সুখময় করার একটা সম্বল। এর থেকে আমি আপনি দুনিয়াদারি করে দুনিয়ায় অলসতাই থেকে আমি আপনি যদি দুনিয়াকে অতিবাহিত করি, দুনিয়ার সময়টাকে যদি আমি আপনি কাটিয়ে থাকি, তাহলে একদিন আমাকে আপনাকে জবাব দিতে হবে। সেই পরকালে চিরজীবন যেটা আমার আপনার, সেটা আমি আপনি সুখময় করতে পারবো না। সেই দিন আমাকে আপনাকে আফসোস করতে হবে, কাঁদতে হবে, চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত প্রবাহিত হবে, এমন রক্ত হবে যে সেই রক্তে যদি নৌকা চালানো যায়, নৌকা চলবে। এইরকম আপনাকে আমাকে কাঁদতে হবে পরকালে। যদি আজকে দুনিয়াতে গড়িমসি করে জীবন কাটি, আল্লাহর কোরআনের দিকে আমি আপনি যদি অগ্রসর না হই, আজকে দিনের দাওয়াতে আমি আপনি যদি অগ্রসর না হই, আজকে আমি আপনি যদি এত সুন্দর সুবর্ণ সুযোগ পেয়ে যদি আমি আপনি কোরআন হাদিসের কথা না শুনি, তাহলে একদিন কাঁদতে হবে। ভাই বাবা যান, সেই দিন কাঁদা থেকে আজকে দুনিয়াতে কাঁদেন, লক্ষবার কাঁদেন, সারা জীবন কাঁদেন, যতদিন বেঁচে আছেন। এই কাঁদাটা আপনার কাছে উত্তম উত্তম ভালো 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 পরকালের কাঁদা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। সেই দিন যেন আমার আপনার মুখটা উজ্জ্বল হয়, হাস্যমুখ হয়। এই জন্য আমাকে আপনাকে দুনিয়াতে কষ্ট করতে হবে। আসেন বাপজান, মা জননী, এতক্ষণ আপনাদেরকে আমি আহ্বান জানালাম। যদি কথাগুলো কড়া লাগে তাহলে ছেলে বলে ভাই বলে ক্ষমা করবেন। এবারে আসেন, আপনাদেরকে আমি যে আলোচনা আজকে শোনাবো, আলোচনা হবে কয়েকটা পয়েন্টের উপরে ইনশাআল্লাহ। আমি কোরআন এবং হাদিসকে সামনে রেখে আলোচনা এগিয়ে নিয়ে যাব। আজকে আমরা এই পার্থিব জগতে আমি আপনি যে আমলগুলি আপনাদের সামনে আমি তুলে ধরব, সে আমলে দুনিয়াতে আমি আপনি লাভবান হতে পারবো, আখেরাতেও লাভবান হতে পারবো। কয়েকটা আমল আপনার সামনে তুলে ধরব। মেন পয়েন্ট যেটা আজকের বিষয়ের দেব, সেটা হলো দুনিয়াতে আমার আপনার সুখ শান্তি নেই কেন, আমার আপনার রুজি রুটি অভাব কেন, আমার আপনার উপার্জনে অভাব কেন, আমার আপনার অনেক কিছু থাকা সত্ত্বেও কেন আমি আপনি শান্তি পাচ্ছি না, কেন আমি আপনি সুখ লাভ করতে পারছি না, কেন আমার আপনার এত অর্থ থাকা সত্ত্বেও অভাব লেগে থাকে, অভাব পূরণ হয় না, কি কারণে হয় না? আমি আপনি আজকে কি এমন জিনিস ছেড়েছি, কি এমন সোনা মানিক ছেড়েছি, কি জিনিস ছেড়েছি যার কারণে আমাকে আপনাকে হাই হাই নাই নাই চাই চাই খাই খাই করতে হয়, হাতে দই পাতে দই তবু বলি কই কই। এর কারণটা কি? এর কারণটা কি আমি আপনাদের সামনে কয়েকটা তুলে ধরবো। কারণ
হচ্ছে আবার আপনার রুজি রুটিতে উপার্জনে বরকত নেই বলে দুনিয়াতেও আমার আপনার অশান্তি, অভাব পূরণ হচ্ছে না, আখেরাতেও অশান্তি হবে আমার আপনার যদি এই দুনিয়াতে আমি আপনি শরীয়তি আমলগুলিকে ছেড়ে দিয়ে থাকি। তাহলে ভাই বাবা জান, আমি কয়েকটা আমল আপনাদের সামনে তুলে ধরছি, আর আমি এদিক ওদিক কথা বলতে যাচ্ছি না, মেইন পয়েন্টের দিকে চলে আসছি। দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বরকতের দরজা খুলবেন। একটা কথা প্রথম সেটা হচ্ছে আমাকে আপনাকে আমার আপনার ঈমানটাকে মজবুত করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করে তার উপরে আমাকে আপনাকে অটল থাকতে হবে। পরকালকে বিশ্বাস করতে হবে, আখিরাতকে বিশ্বাস করতে হবে, নবীর উপরে ঈমান রাখতে হবে এবং আসমানি কিতাবের উপরে ঈমান রাখতে হবে, তাকদীরের উপরে ঈমান রাখতে হবে। এক কথায় ঈমানকে করলাম। আজকে আমার আপনার জমি জায়গা আছে, গাড়ি বাড়ি আছে, সব কিছু আছে, উপার্জনের পথ আছে, তবুও যেন আমাদের অভাব পূরণ হয় না, আমাদের অভাব লেগে থাকে, আমাদের যেন অভাব পূরণ হয় না, হায় হায় নাই নাই চাই চাই করতে থাকে। কেন করি? এই জন্য আমাদের করতে হয়, আমাদের ঈমানি জাজবা নেই বলে, ঈমানে আমাদের দুর্বলতা, ঈমানকে ঠিক রাখতে হবে, সাথে সাথে আমল করে যেতে হবে, আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহর ভয় যারা মনের মণিকোঠায় অন্তরে রাখবে রে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা তার রুজি রুটিতে বরকত দেবেন, তার আহারে বরকত দেবেন, তার গাড়ি বাড়িতে বরকত দেবেন, অল্পতে অভাব পূরণ হবে, তাকে অঢেল সম্পদের প্রয়োজন তার পড়বে না, দুনিয়াতে সুখের জীবন কাটাবে, তার টেনশন হবে না, হবে না, হবে না। আল্লাহর ভয় মনের মণিকোঠায় রাখতে হবে। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। বান্দা শুনে নাও, যে ব্যক্তি আমি আল্লাহ আমাকে ভয় করে পৃথিবীর বুকে চলবে, তার জীবনটাকে অতিবাহিত করবে, আমার ভয় তার মনের মণিকোঠায় রাখবে রে, আমি আল্লাহ, সে যদি কোনো বিপদে পড়ে থাকে রে বান্দা শোনো, আমি আল্লাহ ওই বিপদ থেকে, ওই মুশকিলাত থেকে আমি আল্লাহ ওই কঠিন বিপদ থেকে তাকে পার হওয়ার আমি তার পথটা তার জন্য সহজ করে দিয়ে, তাকে আমি উদ্ধারের পথ তার জন্য আমি সহজ করে দিয়ে থাকে। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা এমন কৌশলে, এমন পন্থায়, এমন বাহানাতে ওর আমি অভাব পূরণ করব, ওর রুজিতে বরকত দেব, বান্দা ভেবেও কুল করতে পারবে না। আমার আল্লাহ আমার এই অভাবটা কেমন করে পূরণ করলেন, আমার যে এত বড় অভাব ছিল, এই জিনিসের প্রয়োজন ছিল, এটা তো আমি দেখতে পাই না, কেমন করে এটা পূরণ হবে? আল্লাহ বলছেন, বান্দা তুমি ভেবেও কুল করতে পারবে না, তোমার স্মৃতি শক্তি অত দূর পৌঁছাতে পারবে না, তোমার ব্রেনটা অত দূর কাজ করবে না, আমি এমন ভাবে তোমার রুজিতে বরকত দেব রে বান্দা। এ গোলাম, এ বান্দি, শুধু আমাকে ভয় করে দুনিয়ায় চল, তোর রুজি রুটিতে বরকত হবে, গাড়ি বাড়িতে বরকত হবে, হাড়িতে বরকত আসবে, ছেলে মেয়েতে বরকত আসবে, বরকতের দরজা আমি আল্লাহ তোর জন্য খুলে দেব, তোর অভাব হবে না, হবে না, হবে না। আল্লাহ মেঘের বানামে গাই তোমারি গান গো, আল্লাহ রহমান আমি গাই তোমারি গান, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচিয়েছ প্রাণ, গো আল্লাহ মেহেরবান আমি গাই তোমারি গান গো, আল্লাহ দয়াবান আমি গাই তোমারি গান, রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, তাই দেখার তরে দিয়েছ আলো, দিয়েছ নয়ন আলো, অনেকে পাই না দেখতে, ওই আল্লাহ দেওনি চোখ ধন, আল্লাহ মেহেরবান আমি গাই তোমারি গান গো, আল্লাহ রহমান আমি গাই তোমারি গান, লিল্লাহি তাকবীর।
একটা পয়েন্ট দিলাম, দুটো। একটা হলো ঈমান, সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে দুনিয়ায় চলতে হবে। অনেকগুলো দলিল আছে, একটা দুটা করে আপনাদের সামনে বলে দিয়ে আমি এগিয়ে যাচ্ছি পরিস্থিতিকে সামনে রেখে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করলে দুনিয়াতে আল্লাহ তাআলা বরকতের দরজা খুলবেন। আর কোথায় কোন দরজা খোলা হবে কি বলেছিলাম? জান্নাতের দরজা আল্লাহ তাবারক ওয়া তাআলা খুলবেন। এর জন্য একটা দলিল নিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার মা, আমার বোন, ভাই বাবা জান, কর্ণপাত করে শোনেন। আমার আল্লাহ বলেন, বান্দা, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রে বান্দারা, তোমরা শোনো, যে ব্যক্তি আমি আল্লাহ আমার ভয় অন্তরে রাখবে, আমি আল্লাহ কাল কিয়ামতের মাঠে তাকে কাঠগড়ায় দাঁড় করে তার জীবনের হিসাব নেব। জীবনে কি করেছে সে সব হিসাব নেব। ওই দিনটাকে, ওই জায়গাটাকে, ওই মুহূর্তটাকে ভয় করে, যে ভয় আমার ভয় অন্তরে রাখলো, আমি আল্লাহ আমার ক্ষমতার ভয় তার দুনিয়া তার অন্তরে রাখলো, আমি আমার ক্ষমতায় কিয়ামতের মাঠে তার কাছে হিসাব নেব। এই ভয়টা যে রাখলো রে এবং দুনিয়ার বুকে চললো, সে নিজেকে গুনাহ থেকে বাঁচালো। তার মনটা চাইলো মসজিদে যাব না, মন চাইলো মসজিদে যাইব না, মনের মধ্যে লাথি মেরে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিল। মসজিদে আজান পড়ে গেল, ওই দিকে সে ডাক দে, ওই দিকে পা বাড়ালো। মনে চাইলো রোজা রাখবো না, মনের মধ্যে লাথি মেরে দিয়ে সে কি করলো? রোজা রাখলো। মন চাইলো আমি আজকে দুনিয়ায় আমি শরাব পান করব, মনের মধ্যে লাথি মেরে দিয়ে নিজেকে রুকে রাখলো। এক কথায় নিজেকে পাপ থেকে রুকে রাখলো, পাপ থেকে রুকে রাখলো, যে আল্লাহর কাছে সামনে, আল্লাহর সামনে দাঁড় হয়ে নিজের জীবনের হিসাব দিতে হবে। এই ভয়টাকে তার মধ্যখানে রাখলো, পাপী এবং তার মধ্যখানে আড়াল হিসাবে রাখলো। আমার আল্লাহ বলেন, রে বান্দা, আমি আল্লাহ তার ঠিকানা কোথায় রেখেছে শুনে নাও। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। সে জান্নাতের অধিবাসী হবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কাকে দেবেন? যে মনের মনে কোঠায় আল্লাহর ভয় রাখবে, দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকতের দরজা খুলবেন, আর পরকালে জান্নাতের দরজা খুলবেন। জান্নাতের ওয়ারিস তাদেরকে বানিয়ে দেবেন। আল্লাহ তাআলা বলেছেন, আমি কাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানাবো, জান্নাতের ওয়ারিস কাদেরকে বানাবো? বান্দা বান্দি তোমরা জানো, তোমরা জেনে নাও। তিলকাল জান্নাতুল্লাতী নুরিতু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ যে আমার সুখ তোমাদের জন্য সুখের জায়গা জান্নাত বানিয়েছি, আরামদায়ক জায়গা জান্নাত বানিয়েছি রে। এই জান্নাতটা কার জন্য? আমি আল্লাহ তোমাদের বলে দিলাম, শোনো, মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে পৃথিবীতে যতগুলো আদম সন্তান সন্ততি রয়েছে সবাই এক কথায় আল্লাহর বান্দা। এবার আল্লাহ বলছেন, মিন ইবাদিনা, আমার বান্দা বান্দীদের মধ্য থেকে মান কানা তাকিয়া, যে মুত্তাকি হবে, আল্লাহ ওয়ালা হবে, আল্লাহ ভীরু হবে, আল্লাহকে ভয় করনেওয়ালা হবে, সেই ব্যক্তি জান্নাতের উত্তরাধিকারী হবে, জান্নাতের মেহমান হবে। রে বান্দা, সবাইকে জান্নাত দেব না, দেব না, দেব না। কারে দেব? যে আমার মুত্তাকি বান্দা হবে, যে তাকওয়াওয়ালা হবে, যে আমাকে ভয় করে জীবনে গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, একে দেব জান্নাত। এ হবে জান্নাতের মেহমান, একে আমি জান্নাতের ওয়ারিস বানাবো। বাবা মারা গেছে, বাবা
হবে যে বাবারে বরেস হইবে যে অনুরূপ আল্লাহর জান্নাতের মিরাজ পাবে কে? আমার আল্লাহ জি সম্পদ তৈরি করে রেখে কেন ও বুঝ রেখে ছয় আমাদের, কেন অন্ধ রেখে ছয় আমাদের। ওই আল্লাহ চোখ দিয়েছ দেখার জন্য, শোনার জন্য কান, ও গো দয়াবান দিয়ে দুই নয়ন, কেন অন্ধ রেখে ছয় আমাদের। ওই আল্লাহ মাথার ওপর ওই যে আসমান রেখেছ ঝোলায়ে, পায়ের তলে এই যে জমিন রেখেছ বেছায়ে, এসবই তোমার কুদরতি। আপনার জন্য সম্মানজনক হবে। আখেরাতে আমাকে আপনাকে আল্লাহর জাহান্নামে আমাকে আপনাকে জ্বলতে হবে। যদি আল্লাহ তাআলা আমার আপনার জন্য বরকতের দরজা খুলে দেবেন। রে যুবক ভাই, আপনাদেরকে বলে যায়, মায়ের সেবা করেন, বাবার সেবা করেন, এতে রুজিতে বরকত আসবে, জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবেন। এর আগে আপনাদেরকে আর একটা বলে দিই, তারপরে এটার দলিল আপনাদেরকে বলে, আজকে আমি আপনি দুনিয়ায় চলছি একমাত্র যার উপরে ভরসা করে চলবো তিনি হলেন আল্লাহ। রুজি রুটিতে আল্লাহ তাআলা বরকত, কোন শক্তি তোমার কিছু করতে পারবে না। ভরসা রাখতে হবে আমার উপরে। তাহলে আমি আপনি আল্লাহর উপরে ভরসা রাখবো। এতে লাভ কি হবে? নবীজি বলেন, উম্মাত উম্মাতিরা শোনো রে, হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগুদু খিমাসান ওয়া তারুহু বিতানা। উম্মাত উম্মাতিরা রে, যদি তুমি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখো, ভরসা রাখো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাখিদের পড়ে খাল বিলে ছড়িয়ে যায়। নবীজি বলেন, উম্মাত রে, সন্ধ্যা বেলায় আমার আল্লাহ তাদেরকে পূর্ণ পেট দিয়ে বাসায় ফিরাইয়া দেন। রে আল্লাহর গোলামিনা, যদি তুমি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখো, পাখিদের মতো যদি তুমি ভরসা রাখো এবং তুমি কর্মে নেমে পড়ো, কর্ম করে কর্মের ফল দেবে আল্লাহ। এই বলে আল্লাহর উপরে ভরসা যদি রাখতে পারো, তোমার পেট পূরণ করবে আল্লাহ, তোমার অভাব পূরণ করবে আল্লাহ, তোমার রুজি রুটিতে বরকত দেবে আল্লাহ, তোমার অভাব হবে না, হবে না, হবে না। এখানে এই হাদিসে একটা দলিল আছে, সেটা হলো আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। মুমিন আল্লাহর উপরে ভরসা রাখবে, তদবিরের সাথে কর্ম করবে, আল্লাহর উপরে ভরসা রাখবে। এই মর্মে এক সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে একটা উট আছে, উটটা বেঁধে রেখে আল্লাহর উপরে ভরসা করব না তাকে ছেড়ে দিয়ে? নবীজি বলেছিলেন, উম্মা, এ আমার সাহাবী, তোমার বাড়িতে যে উট আছে, উট এটাকে বেঁধে দাও, আল্লাহর উপরে তুমি ভরসা করো, উটটাকে বেঁধে রেখে এটাকে ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করা, এটা মুমিনের আল্লাহর উপরে ভরসা নয়। তুমি উটকে বেঁধে রাখো, কর্ম করো, আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ এর ফল দেবেন। মুমিনেরে, আল্লাহর উপরে ভরসা রাখো, কর্ম করো, আল্লাহ তাআলা উপার্জনে বরকত দেবেন, রুজি রুটিতে বরকত দেবেন, ইহকালে আল্লাহ বরকতের দরজা খুলে দেবেন, অভাব হবে না, অভাব হবে না। আজকে আমি আপনি দুনিয়াতে অভাবে আমি থাকার কারণ, আমার আপনার থাকার কারণ হলো আল্লাহর উপরে ভরসা না থাকার জন্য দুনিয়াতে আমার আপনার অভাব, অশান্তি দুনিয়ায় চলছে। আখেরাতে আমার আপনার অশান্তির জীবন কাটাতে হবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। এরপরে 5 নম্বরে চলেন। এবার এটা কি? আল্লাহর নবী বলেন, তুমি যদি তোমার রুজি রুটিতে বরকত পেতে চাও, তোমার আহারে যদি তুমি বরকত পেতে চাও উম্মাত, তাহলে তোমার মা এবং বাবা, বৃদ্ধ পিতা, বৃদ্ধা মাতা তোমার বাড়িতে আছে, এদের মুখে আহার তুলে দাও, এদেরকে আহার তুলে দাও, এদের মুখে খাবার দাও, এদেরকে ভালোবাসো, এদেরকে লালন, যেমন তোমাকে লালন পালন করেছে, তুমি তাদেরকে, তাদের সেবা যত্ন করো, তাদের নাফরমানি করিও না। নবীজি বলেন,
মান সাররাহু আইয়ুমাদ্দালাহু ফি উমরিহি ওয়া ইউযাদা ফি রিজকিহি ফালইয়াতাবাররা ওয়ালিদাইহি। আল্লাহর নবী বলেন, উম্মাত উম্মতিরা, ওরে তুমি যদি তোমার আয়ুতে বরকত পেতে চাও, তোমার রুজি রুটিতে, তোমার উপার্জনে বরকত পেতে চাও, তাহলে তোমার বাড়িতে তোমার বৃদ্ধ পিতা, বৃদ্ধা মাতা, তোমার মা বাবা বেঁচে আছে রে, এদেরকে তুমি কি করো? এদের সঙ্গে ভালো ব্যবহার করো, এদের সেবা করো, এদের সেবা যত্ন করো, এদের সঙ্গে ভালো ব্যবহার করো। এদেরকে কখনো পথের ভিখারি বানিয়ে দিও না। এদেরকে যদি পথের ভিখারি বানিয়ে দাও, এদের হাতে যদি তুমি ঝোলা ধরিয়ে দাও, এদের হাতে যদি ব্যাগ ধরিয়ে দিয়ে অন্যের দুয়ারে দুয়ারে যদি তুমি ঘোরাও, দুনিয়াতে তোমার অশান্তিতে দুনিয়া যাবে, তোমার পরকাল অশান্তির হয়ে যাবে। মা বাবার সেবা করো, মা বাবাকে আহার তুলে দাও, এদের মুখে খাবার দাও, এতে আল্লাহ খুশি হবেন, তোমার আয়ুতে বরকত হবে। ওরে তুমি 5 বছরে যেটা করতে পারবে না, 1 বছরে তুমি সেটা করে নেবে। এইরকম আল্লাহ তাআলা তোমার আয়ুতে বরকত দেবে। শুধু তাই নয়, তোমার উপার্জনে বরকত দেবে, তোমার আহারে বরকত দেবে, রুজি রুটিতে বরকত দেবে, সুখের জীবন কাটাবে। আখিরাতে তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আজকে আমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করি না। আজকে অনেকেই মা বাবার সঙ্গে আমরা ভালো ব্যবহার করি না। মা বাবাকে দেখতে পাওয়া যায়, অনেক বৃদ্ধ মানুষ, বৃদ্ধ বৃদ্ধাকে দেখতে পাওয়া যায় লোকের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে বেড়ায়। এদের কি সন্তান নেই? এদের কি ছেলে মেয়ে নেই? আছে, আছে, কিন্তু মা বাবাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আল্লাহর নবী বলেন, যদি তুমি এইরকম করো তাহলে শুনে রাখো, তুমি হলে সব চাইতে বড় হতভাগা। তোমার জন্য জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। রে উম্মাত উম্মতিরা শোনো, মা বাবা হলো তোমার জান্নাত, মা বাবাই হলো তোমার জান্নাত, যা জাহান্নাম। যদি মা বাবার সেবা করো, এদের সঙ্গে ভালো ব্যবহার করো, এদের মুখে আহার তুলে দাও, এদেরকে যদি তুমি দুমুষ্টি খাবার দাও, এদের সঙ্গে ভালো ব্যবহার করো, রে শোনো শোনো, তোমার জন্য আল্লাহর জান্নাত তৈরি আছে। আল্লাহর জান্নাত তোমাকে ওয়েলকাম, স্বাগতম জানাবে। জান্নাতের দরজা তোমার জন্য খুলে দেওয়া হবে, শুধু তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে। আর যদি মা বাবাকে পথের ভিখারি বানিয়ে দাও, তাদের সঙ্গে ভালো ব্যবহার না করো, তুমি হাট্টা কাট্টা যুবক বেঁচে আছো, তোমার মা তোমার বাবা অন্যের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায়, দেও বাবা দেও রে, এক মুঠ আমাকে খাবার দাও, আমি পেটের জন্য তোমার দুয়ারে এসেছে। এইরকম যদি তোমার মা তোমার বাবা যদি অন্যের দুয়ারে ঘুরে বেড়ায়, রে উম্মাত উম্মতিরা শুনো, এ আমার যুবক উম্মাত শুনো, তোমরা রে আল্লাহর গোলামেরা শোনো, তোমার জন্য জাহান্নামের দরজা খোলা আছে, জাহান্নামের আগুন দাও 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 করে তোমার জন্য জ্বলছে, অপেক্ষা বানা আছে। আয় আয় আয়, তোর খালি মরণটা হয়ে যাক, সময় হলে তোরে বুঝিয়ে দেব, তোকে ছেড়ে দেব না, তোরে ছেড়ে দেওয়া হবে না, হবে না। মা বাবার কথা মতো যেজন চলে না, ওরে মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায় রে, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে কষ্ট দিলে, মা বাবাকে দুঃখ দিলে, নমাজ রোজা যাইবে ফলে, তাদের কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায় রে, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা হতে আপন, মা বাবার করো যতন, মা বাবা
সত্যি আপন। মা বাবার করো যতন, তাদের কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। এতে কি লাভ হবে? আল্লাহ তাআলা বরকতের দরজা খুলবেন, ইহকালে পরকালে জান্নাতের দরজা খুলবেন। এই দুনিয়াতে আপনি কোনো বিপদে পড়েছেন, কোনো বিপদে, ওই বিপদ থেকে আপনি যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে এই ইবাদতকে, মা বাবার সেবা করেছেন আপনি লিল্লাহিয়াতের সাথে, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করছেন আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, মা বাবার সঙ্গে যদি সৎ ব্যবহার করে থাকেন, আর এই আমলকে আপনি যদি ওসিলা বানিয়ে কোনো বিপদে পড়ে আছেন, সেই বিপদ থেকে আপনি উদ্ধারের জন্য আল্লাহর কাছে যদি দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার সেই বিপদকে দূর করে দেবেন। সেই বিপদ থেকে বাঁচার আপনার পথ আপনার জন্য আল্লাহ তাআলা খুলে দেবেন, পথকে বের করে দেবেন, আপনার জন্য আসান করে দেবেন। একটি হাদিস আপনাদেরকে শোনায়, লম্বা চওড়া হাদিস। সে হাদিসটা বুখারীতে কয়েকবার নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। জয়বার নিয়ে এসেছেন তো এটা করে আলাদা আলাদা করে একটা বাব বেঁধেছেন। জি, এটা এই আমলকে আপনি ওসিলা বানিয়ে আল্লাহর কাছ থেকে বিপদে পড়েছেন, আল্লাহর কাছে দোয়া করে আপনি বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করে আপনি ছুটকারা পেতে পারেন। হাদিসটা কি? তিনজন মুসাফিরের কথা, তিনজন পথের পথিক, বনি ইসরাইলের ঘটনাটা লম্বা ঘটনা। তিনজন মুসাফির রাস্তায় চলতে জি, তারা রাস্তায় বৃষ্টির কবলে পড়েছে। কালো অন্ধকার হয়ে যেন বৃষ্টি চলে আসছে, ঝড় তুফান চলে আসছে। এই ঝড় তুফান থেকে বাঁচার জন্য তারা এক পাহাড়ের পাশে, এক পাহাড়ের এক গুহা যেটাকে বলা হয় জি গর্ত, সেই গর্তে তারা তিনজন সে গর্তে ঢুকে পড়লেন। এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খেলা এবার এখানে দেখেন, যখনই ওই তিনজন ব্যক্তি, তিন মুসাফির ওই গর্তে যখনই তারা ঢুকে পড়লো, আল্লাহ রব্বুল আলামিনের কুদরত দেখেন এখানে, আল্লাহ রব্বুল আলামিনের পরীক্ষা দেখেন এখানে। রব্বুল আলামিন একটা পাথরকে আদেশ করে দিলেন, আল্লাহর হুকুমে একটা পাথর ঘুরতে এসে ওই গর্তের মুখটা বন্ধ হয়ে যায়। ওই গর্তের মুখ যেন বন্ধ হয়ে গেল। এবার এই তিনজন মুসাফির, বনি ইসরাইলের তিন মুসাফির, এরা চেষ্টা চালালো, এরা এদের ক্ষমতা চালালো ওই গর্তের মুখ থেকে পাথরটা সরাবার জন্য। এরা আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু কেউ কিছুতেই পাথরটা নড়াতে পারলো না, সরাতে পারলো না। ও তো এত প্রচন্ড ভারী পাথর, তিনজন মিলে সে পাথরকে সরাবার চেষ্টা করলো রে আল্লাহর গোলামেরা, কেউ সরাতে পারলো না। তিনজনে ব্যর্থ হয়ে গেল। যখন তারা পারল না, এবার আপোষে তারা বলা বলে শুরু করে দিল, ওরে এমন কিছু আমল ধর, ওই আমলকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া কর, যে আমলটা আল্লাহর সন্তুষ্টির জন্য করে রেখেছো। আমাদের ক্ষমতা শেষ, আর ক্ষমতা নেই আমাদের শক্তি দিয়ে আমরা পারলাম না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমলকে ওসিলা বানিয়ে, যে আমল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা করে রেখেছি। তার ভিতরে তিনজনের মধ্যে একজন আল্লাহর কাছে দুটো হাতকে উত্তোলন করে বলতে শুরু করলো, হে রব্বুল আলামিন, মাবুদ রে, আমার বৃদ্ধ পিতা বৃদ্ধা মাতা ছিল, আমার পিতা মাতার আমি সেবা করতাম, তাদের আমি সেবা করি। রব্বুল আলামিন, তোমার সন্তুষ্টি অর্জনের জন্য করেছি রে মাবুদ। আমি তাদের জন্য, আমার কয়েকটা ছেলে মেয়েও আছে, সন্তান সন্ততি আছে, আমার পরিবার আছে, আমার মা বাবা আছে, এদের জন্য আমি মেষ দুম্বা চড়াতাম, আর এদেরকে আমি
সন্ধ্যা বেলায় প্রতিদিন দুধ দহন করে আমার দুম্বা আমার ভেড়া থেকে দুম্বা থেকে আমি দুধ দহন করে প্রতিদিন সন্ধ্যায় এদেরকে খাওয়াতাম। রে রব্বুল আলামিন, আমি আমার মা বাবাকে আগে খাওয়াতাম, তারপরে আমার ছেলে মেয়েদেরকে খাওয়াতাম। রব্বুল আলামিন, একদিন এমন হয়ে গেছে যে আমি আমার পশুদের জন্য, আমার মেজ দুম্বার জন্য আমি বহুদূর চলে গেলাম। এদের খাবারের জন্য, এদের আহারের জন্য বহুদূর চলে যেতে হলো, তাদের আহারের জন্য বহুদূর যেতে হলো। চলে গেলাম, আসতে ফেরত হতে আমাকে আমার রাত হয়ে গেল, অনেক রাত হয়ে গেল। আমার মা বাবা আমার দিকে আমার জন্য চেয়েছিল, তারা রাস্তা দেখেছে, আমার অপেক্ষা করেছে, করতে করতে তারা ঘুমিয়ে পড়েছে রে মাবুদ। আমি প্রতিদিনের নেই সেই দিনও আমি তাদের জন্য দুধ দহন করে নিয়েছে। হে রব্বুল আলামিন, আমি প্রথমে আমার আমল হলো এটাই, হে রব্বুল আলামিন, আমি আমার মা বাবাকে না খাওয়ালে আমার সন্তানদেরকে খাওয়াতাম না। মাবুদ রে, এসে দেখি আমার মা বাবা ঘুমিয়ে গেছে, এরা ঘুমিয়ে গেছে, এদের কাছে আমি দুধের বাটিটা নিয়ে গিলাসটা নিয়ে দাঁড়িয়ে আছে। মাবুদ রে, এদেরকে আমি ভালো মনে করলাম না জাগাবো, এরা কষ্ট পাবে। আমি সেখানে দুধের বাটিটা নিয়ে গিলাসটা নিয়ে দাঁড়িয়ে থাকলাম। রাত চলে গেল, ঠান্ডার মৌসুম, ঠান্ডার রাত্রিতে রাত চলে গেল, তবু আমি আমার মা বাবাকে কষ্ট দেব, তাদেরকে জাগাবো, তাদের কষ্ট হবে, এই জন্য তাদেরকে জাগালাম না। মাবুদ রে, এদের যখন ঘুম ভাঙলো, এদেরকে পান করালাম। একটা বর্ণনায় এসেছে, আমার ছেলে মেয়েরা আমার পায়ের তলায় গড়াগড়ির জন্য চিৎকার করে, এদের খিদা লেগেছে, কিন্তু আমি এটা ভালো মনে করলাম না। আমি আমার মা বাবাকে না খাওয়ালি তোদেরকে খেতে দেব না। হে রব্বুল আলামিন, এই আমলটা যদি আমি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য আসলেই করে থাকি, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা বিতিগা ওয়াজহিকা ফাফরুজ আন্না মা নাহনু ফীহি। এই বলে আল্লাহকে বলছেন, আল্লাহ, আমি যদি এই আমলটা তোমার সন্তুষ্টি অর্জনের জন্য আসলে করে থাকি রে মাবুদ, আর এতে যদি তুমি রাজি হয়ে থাকো, হে আল্লাহ তাআলা, আজকে যে বিপদে আমরা পড়েছি, আমরা পথের পথিক এখানে আশ্রয় নিলাম, এই গর্তের মুখটা বন্ধ হয়ে গেল পাথর দিয়ে। মাবুদ রে, সরাতে পারলাম না, তোমার কাছে এবার অসহায় আমি হাত দুটো উত্তোলন করেছি রে মাবুদ। যদি আমার এই আমলকে তুমি গ্রহণ করে থাকো, এতে যদি তুমি রাজি হয়ে থাকো, এই পাথরটা এতটা সরিয়ে দাও যাতে করে আমরা সূর্যের কিরণ পাই, আমরা যেন সূর্যের আলো পাই। আল্লাহ তাআলা খুশি হয়ে আছেন ওই আমলে, সেই পাথরটাকে সরিয়ে দিলেন এতটা পরিমাণ যে তারা সূর্য দেখতে পেল। আর দুইজন দুই আমল বলে আল্লাহর কাছে দোয়া করলো, পাথরটা সরে গেল। কিসের ক্ষমতায়? আমলের ক্ষমতায়। এই আমলটাকে ওয়াসিলা বানিয়ে, আমলকে ওয়াসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করলো। রে যুবক, আজকে আমি আপনি মা বাবাকে যদি তাদের সঙ্গে যদি সৎ ব্যবহার করি, আল্লাহ তাআলা আমার আপনার বিপদকে দূরীভূত করবেন। দুনিয়াতে আমার আপনার জন্য বরকতের দরজা খুলবেন, আখিরাতে জান্নাতের দরজা খুলবেন। দুনিয়াতে কোনো বিপদে পড়েছি, সেই বিপদ থেকে বাঁচার জন্য এই আমলকে যদি ওয়াসিলা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা কারেন্টের মতো সেই দোয়াকে কবুল করবেন। একবার বলেন সুবহানাল্লাহ। জি যুবক, আজকে মা বাবাকে আমি আপনি দূর দূর করে তাড়িয়ে দিই, যে মায়ের আজকে আমি আপনি যদি ঋণ শোধ করতে চাই, কোশ্চিন কালেও সে মায়ের ঋণ শোধ করতে পারবো না। আজকে মাকে যদি আমি আপনি হেলা করি, বাবাকে যদি হেলা করি, তাহলে আমার আপনার নসিব ভালো নয়, আমি আপনি আল্লাহর জান্নাত লাভ করতে পারবো না। আল্লাহর জান্নাত যদি পেতে চাও, তাহলে মা বাবাকে
কখনো হেলা করিও না, এদের সঙ্গে সৎ ব্যবহার করো, এদের সঙ্গে ভালো ব্যবহার করো। মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমি আপনি জীবনেও কোশ্চিন কালেও শোধ করতে পারবো না, এটা আমার আপনার ক্ষমতায় হবে না। একটা ঘটনা আপনাকে শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হজের মৌসুমে হজ করতে গিয়েছেন। সেই সময় সে সময় একজন যুবক জন্ম দিয়েছ। রে মা, আমি কি তোমার ঋণ শোধ করতে পেরেছি বলো? আমি কি তোমার দুধের ঋণ শোধ করতে পেরেছি বলো? বলো 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 বলো। যখন এই কথা বললো সেই যুবক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এই ভাষাটা এলো। এই ধনী উমর বলেন, উমর বলেন, রে যুবক, তুমি তোমার মাকে বললে মা আমি তোমার ঋণকে আমি শোধ করতে পেরেছি। এই সামান্য কষ্ট, এই সামান্য মাকে কোলে নিয়ে কাঁধে নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করছো আর বলছো মা তোমার আমি কি ঋণ শোধ করতে পেরেছি? যুবক রে, আমি উমর বলছি শুনে নে, তোমাকে প্রসব দিতে গিয়ে, তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার একটি বেদনার ঋণ এখন পর্যন্ত তুমি শোধ করতে পারোনি, এটা আমি উমর বলে দিলাম। তোমার দ্বারা কোশ্চিন কালে সম্ভব হবে না। নবীজি বলেছেন একটা, এ ওই আল্লাহর গোলামেরা, উম্মত উম্মতিরা শোনো, তোমার মায়ের যদি ঋণ পেরো এ প্রশংসা করিব কি আমি মাতা ও পিতার, যাদের জন্য দেখে আছে মুখ দুনিয়ার। হায় রে প্রসব কালে ব্যথা জননীর, যে ব্যথায় ঘুম নাই চোখে পড়োশের, উলট পালট করে বাঁচে না কয়ার। এ খোদা দয়ালো মোরে কোন গয় তার, বাঁচিবারে আশা নাই। হায় হায় হায়, প্রসব হইল ছেলে মন সবাই, মাটিতে পড়ে না পারে মানা সরে জবানো, ইশারাতে বলে ছেলে মোর কাছে আনো। উঠিতে না পারে মানা সরে জবানো, ইশারাতে বলে ছেলে মোর কাছে আনো। মায়ের পায়েতে যদি দাও পড়াইয়া, তবু সে মায়ের হক আদা হইবে না। এ হাদিসের মাঝে তার পাওয়া যায় বর্ণনা। মা বাবার সেবা করলে লাভ ইহকালেও পরকালে, রুজি রুটিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দেবেন। এবার আগে চলেন, আপনাদের কাজ আরো কিছু আমল শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জীবনে যে পাপ করেছো, গুনাহ করেছো, গুনাহ হবে তোমার দ্বারা, গুনাহ হবে আমি আল্লাহ জানি। নবীজি বলেছেন, কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইন আত-তাওয়াবুন। রে উম্মত উম্মতিরা শোনো, প্রত্যেক আদম সন্তান সন্ততি হলো গুনাহগার। কেউ ছোট কেউ বড় গুনাহ করে, পাপ করে। আমরা সবাই ভুলের মধ্যে, পাপ ছাড়া কেউ নেই। আমরা সবাই ভুলের মধ্যে, কেউ ছোট কেউ বড়, আমরা পাপ করি। পাপ করাটা আমাদের জন্য সহজ, আর আমরা পাপ করব এটা স্বাভাবিক। জি, পাপ করে নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করবে, যে সে হচ্ছে সবচাইতে উত্তম। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। ভালো গুনাহগারকে, আজকে আমি আপনি পাপের সাগরে ভেসে আছি, আমার আপনার পাপের সীমা নাই। পাপের পাহাড়ে আমি আপনি খাড়ো করে দিয়েছি। এত পাপ, এত পাপ, পাপের ভরে চলতে। রে আমার কওমের লোকেরা, তোমরা যে পাপ করেছো, এই পাপের দরুন আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ নিশ্চয় রব্বুল আলামিন, তিনি হচ্ছেন ক্ষমা করনেওয়ালা, তিনি হচ্ছেন ক্ষমা করনেওয়ালা, তিনি হচ্ছেন ক্ষমাশীল। আল্লাহ ক্ষমা করে দেবে, তোমাদেরকে মাফ করে দেবে। শুধু তাই নয়, মাফ করে দিয়ে তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে, তোমাদের ছেলে মেয়েদের বরকত দেবে। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, রহমতের পানি তোমাদের জন্য বর্ষণ হবে, নহর তৈরি করে দেবে তোমাদের জন্য, তোমাদের ফসল পানিতে বরকত দেবে, তোমাদের অভাব হবে না, হবে না, হবে না। আল্লাহকে ডাকরে বান্দা,
আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে তোমার, জীবন চলে যাক। আল্লাহকে ডাক রে বান্দি, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে তোমার, জীবন চলে যাক। আল্লাহকে ডাক রে গোলাম, আল্লাহকে ডাক রে পাপী, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকলে পরে গুনাহ হবে মাফ রে তোমার, গুনাহ হবে মাফ। আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবা করলে কি হবে? আল্লাহ তাআলা আমার আপনার গুনাহ খাতাকে মোচন করবেন, আমার আপনার গুনাহ খাতাকে মোচন করে দেবেন। কি হবে? আমার আপনার জন্য বরকতের দরজা খুলবেন, বরকতের দরজা খুলবেন। আর কি লাভ হবে? আখিরাতে কি লাভ? আল্লাহ তাআলা বলছেন, তুবু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এ মুমিন মুমিনা, যারা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছো, রে মুমিন মুমিনা তোমরা শোনো, তোমাদের জীবনে যে পাপ হয়েছে, যে গুনাহ হয়, পাপ হয়, এই পাপের জন্য আমি আল্লাহ আমার কাছে তওবায়ে নাসুহা করে নাও। আর তুমি সেই পাপের দিকে পা বাড়াবে না। আমি আল্লাহ আয় 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 আমার কাছে এসে তওবা করে নে, আমার কাছে এসে আয়, এসে জীবনে যা পাপ করেছিস সে পাপের কথা বল, এসে আমার কাছে তওবা কর, আমার কাছে ক্ষমা চেয়ে নে। আমি রব্বুল আলামিন তোমার পাপকে মোচন করে দেব। শুধু তাই নয়, সে পাপগুলিকে মোচন করে দিয়ে ওই পাপের জায়গায় আমি লিখে লিখে দেব রে, নেকি লিখে দেব, নেকি লিখে দেব। তোমার পাপকে মোচন করে রেখে দেব না, তোমার পাপের বিনিময়ে বদৌলতে তোমার পাপের জায়গায় নেকি লিখে দেব। তোমার নেকিতে পাপকে ধুয়ে দেবে, সাফ করে দেবে। আর তোমাকে এমন জান্নাতের মেহমান বানাবো, এমন জান্নাতের মেহমান বানাবো যে জান্নাতের নহরে, যে জান্নাতের তলদেশে নহর জারি থাকবে রে বান্দা, রে বান্দি তুমি বসে থাকবে, তোমার নিচে তোমার পায়ের তলে নহর জারি থাকবে, শরাবের নহর।